হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। এদিকে কাঁঠালের মরশুম চলছে, তাই ভাবলাম কাঁঠালের একটা অন্য কোনো রেসিপি বানাই। আজকে বানাচ্ছি পাকা কাঁঠালের বড়া। এই বড়ার স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। চলুন দেখে নিন তাহলে রেসিপিটি আমি কিভাবে বানাই। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি দানা ছাড়ানো কাঁঠালের কোয়াগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি। এবার এটার একটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পেস্টটা বাটিতে তুলে নেওয়ার পর আমি এই চামচের সাহায্যে খুব ভালোভাবে দেখে নিলাম ওর মধ্যে কোনো কাঁঠালের দলা রয়েছে কিনা। কাঁঠালের যেই মিশ্রণটা আমি রেডি করব বড়া বানানোর জন্য, তার মধ্যে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো এবং ময়দা। আর এই মিশ্রণে ঠিক কতটা পরিমাণ কী ব্যবহার করেছি সেটা আপনাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি। এখানে কাঁঠালের পরিমাণ ধরুন 2 বাটি হয়েছে, সেক্ষেত্রে 1 বাটি চালের গুঁড়ো এবং 1 বাটি ময়দা মিশিয়ে কাঁঠালের সমপরিমাণ ব্যবহার করেছি। আর এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। কাঁঠালের পেস্টটার সাথে গুঁড়ো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দেব, আর তার সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। কাঁঠাল যেহেতু মিষ্টি এবং তার সাথে চিনি ব্যবহার করলে এর মিষ্টির স্বাদটা এতটাই গভীর হয়, সেখানে যদি সামান্য নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবে বজায় থাকে আর খেতেও ভালো লাগে। দেখুন পেস্টটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো একটা ঢাকনা চাপা দিয়ে মিশ্রণটা রেখে দেব। মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি ঠিক কীরকম অবস্থায় আছে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য একেবারেই তৈরি। একটা ছোট্ট ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। বিশেষ করে এই বড়া ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবেন। লো টু মিডিয়ামে বড়াগুলো ভেজে তুললে খুব সুন্দর ভাজা হয় এবং ভিতর থেকে একদমই কাঁচা থাকে না। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন বড়াগুলোতে বেশ সুন্দর একটা সোনালি রং ধরেছে। এবার আর কিছুক্ষণ বড়াগুলোকে নাড়াচাড়া করার পর ছেঁকে তুলে নেব। এবার এটাকে তুলে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন জাস্ট কতটা সুন্দর। খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকেও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। আর এই পাকা কাঁঠালের বড়া যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এর স্বাদ আপনাকে নিরাশ করবে না। যদি কাঁঠাল প্রেমী হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই হবে না, তার কাছে তো এটা অতি অবশ্যই অসাধারণ এবং দুর্দান্তই খেতে হবে।
আমি এখানে খুব সাধারণভাবেই বড়াগুলো তৈরি করেছি। আপনারা এখানে কিন্তু নারকেল কোড়া বা মৌরির ফ্লেভার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনোটাই ব্যবহার করিনি। খুব সাধারণভাবেই কিন্তু বড়াটাই বানিয়েছি, তবে এর স্বাদও কিন্তু কোনো অংশে কম নয়। আজকের এই পাকা কাঁঠালের বড়া বা ফুলুরি বলুন আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। থ্যাংক ইউ।